তোমরা কে কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই ভালো থেকো। ডিভাইনের কাছে প্রার্থনা করি ডিভাইন যেন সকলকে ভালো রাখে, যেন সকলের মনস্কামনা পূর্ণ করে। আমি চলে এলাম আজকের রিডিং নিয়ে। আজকের রিডিংটা করব। দেখো, তুমি একদিন তার জন্য পাগল ছিলে, একদিন তুমি যার জন্য পাগল ছিলে সে মানুষটা এখন বর্তমান কি করছে, সে মানুষটা তোমার জন্য কি ভাবছে, তোমাকে সে ব্লক করে দিয়েছে, তোমার সাথে তার নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছো। দেখো, রিলেশন নিয়েই মানুষের জীবনে প্রবলেম। দেখা গেল তুমি অনেক দিন থেকে রিলেশনে ছিলে, বাট সেই রিলেশনে হয়তো অন্য কোনো ব্যক্তি প্রবেশ করেছে। যেখানে অন্য কোনো ব্যক্তি প্রবেশ করে যায় সেখানে প্রবলেম তো আসেই, তাই না? তবে যে সিচুয়েশনেই থাকুক আমি দেখব রিডিংয়ে কি আছে, ঠিক আছে? একদিন তুমি যার জন্য পাগল ছিলে সে এখন তোমার জন্য কি করতে চাইছে দেখে নেব আজকে রিডিংয়ে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। গাইড করো ইউনিভার্স। ইভেন কি তাকে তন্ত্রক্রিয়া করে সরিয়ে দেওয়া হয়েছে, সে এখন কি করতে চাইছে? হয়তো এমন কিছু তার সঙ্গে হয়েছে যার জন্য তিনি হয়তো তোমার কাছে ফিরে আসতে পারছে না। গাইড করো ইউনিভার্স। আর একটা কার্ড নেব। নেব না, কার্ডটা আসেনি যখন অতগুলো কার্ড নেব না। আসার হলে ঠিক চলে আসবে, ইউনিভার্স দেওয়ার হলে ঠিক দিয়ে দেবে, যেটা আসছে সেটাই আসবে, ঠিক আছে? এখানে 5টা কার্ড অলরেডি নিয়ে নিয়েছি। দেখো, তুমি যার জন্য পাগল সে তো অন্যের জন্য পাগল। তিনি কোনো রিলেশনে আছেন, ইভেন কি শুধু রিলেশনে নেই, ইভেন কি তাকে সে হয়তো বিবাহ করে নিয়েছে, ঠিক আছে? তাকে তার কাছে টেনে নিয়েছে, সে সর্বক্ষণ তার সাথে সময় কাটাচ্ছে। তোমার সাথে সেই মানুষটা, যেই মানুষটা তৃতীয় ব্যক্তি তোমার রিলেশনের মধ্যে প্রবেশ করেছে, সেই মানুষটা তন্ত্রক্রিয়া করে তাকে হাতের লাঠি বানিয়ে নিয়েছে। সে যা বলছে তোমার ভালোবাসার মানুষটা তাই করছে। তোমাদের মধ্যে তন্ত্রক্রিয়া করে দুজনকে বিচ্ছেদ করানো হয়েছে। তোমাদের মধ্যে সমস্যাটা তৈরি করেছে সেই তৃতীয় ব্যক্তি। হয়তো দেখা গেল তোমার চালান করেছে, তোমার উপরে কোনো তন্ত্রক্রিয়া করেছে, তোমাদের দুজনের মধ্যে বিচ্ছেদের তন্ত্রক্রিয়া করেছে। দেখো, হয়তো তোমার বাড়িতে কিছু রেখে গেছে, তোমার জ্বালানায় কিছু রেখে গেছে, তোমার ঘরের দরজায় কিছু রেখে গেছে, ইভেন তোমার বাড়ির মাটিতে কিছু রেখে গেছে, যাতে তোমার সাথে তার সম্পর্কটা একদমই ভেঙে যায়। দেখো, এসব না করলেও তন্ত্রক্রিয়া দূরের থেকে করা যায়। হয়তো দেখা গেল সেই মানুষটাকে বশীকরণ করে নিয়েছে, সেই মানুষটাকে তিনি তার কবজায় নিয়েছে, তাই তিনি তোমার সাথে রিলেশনটা ভেঙে দিয়েছে, তোমাকে ব্লক করে দিয়েছে, তোমার সাথে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছে। তবে তুমি তো তার দিকেই তাকিয়ে আছো
যে মানুষটার জন্য তুমি তাকিয়ে আছো, সেই মানুষটা তো সবটাই ভুলে গেছে। তবে একটা কথা মনে রাখবে, যদি তোমার সচ্চা ভালোবাসা থাকে, তোমার ভালোবাসার মধ্যে পবিত্রতা থাকে, তোমার ভালোবাসার মধ্যে যদি কোনো স্বার্থ না থাকে, তাহলে দেখবে তার উপরে যতই তন্ত্রক্রিয়া করে থাক, সেটা ধীরে ধীরে কেটে যাবে। যদি তুমি সেই মানুষটাকেই তোমার জীবনে চাও, তার জন্য অপেক্ষা করে আছো, তোমার মন বলছে সেই মানুষটা একদিন না একদিন তোমার কাছে ফিরে আসবে, যখন তোমার মন বলছে তবে সেটাই সাকসেস হবে। কারণ এখানে দেখা যাচ্ছে 5 অফ পেন্টিকেলের কার্ড এসছে। এই 5 অফ পেন্টিকেলটা তোমার সব দিক থেকে তোমাকে মানে কষ্ট দিতে চাইছে, অর্থনৈতিক দিক থেকে, ইভেন হয়তো দেখা গেল তোমার কর্মের মধ্যে বাধা দিচ্ছে, তোমার শারীরিক মানসিকভাবে তোমাকে টর্চার করছে, তোমার সাথে পুরোপুরিভাবে তারা জড়িয়ে আছে, তারা পয়সার জোরে হয়তো কোনো তন্ত্রক্রিয়া করছে। দেখো, একজনের সাথে রিলেশন হবার পরে যদি থার্ড পার্টি সেখানে ঢুকে যায়, তৃতীয় ব্যক্তি ঢুকে যায়, সেক্ষেত্রে সেখানে শুধু হিংসেটাই তৈরি হয়। ইভেন হতে পারে তোমার হাজব্যান্ড হয়তো কারোর সাথে রিলেশনে জড়িয়ে গেছে, ইভেন হয়তো তোমার ওয়াইফ কারোর সাথে রিলেশনে জড়িয়ে গেছে, ইভেন তোমরা সিঙ্গেল আছো, তোমরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, তোমাদের একটা ভালোবাসা তৈরি হয়েছে, সেক্ষেত্রে তোমরা হয়তো বিবাহ করতে চাইছো, ইন্ডিপেন্ডেন্ট টাইমে হয়তো দেখা যাচ্ছে তিনি অন্য কোনো রিলেশনে জড়িয়ে গেছে। অটোমেটিক তাকে যখন দেখবে যে মানুষটি ভালো মানুষ পেয়েছে, সেই থার্ড পার্টি তখন অটোমেটিক তাকে তন্ত্রক্রিয়া করবে, টুকটাক করবে, তাকে বশ করার চেষ্টা করবে, সেইগুলোই কিন্তু করছে। বাট এই জন্যই করছে যে তার সাথে যে সম্পর্কটা আছে সে কিন্তু কোনো স্বার্থে সম্পর্কটা করেছে। ইভেন হতে পারে উনি অনেকটাই ধনবান, অনেকটাই এস্টাবলিশড, হয়তো দেখা গেল ভালো কোনো জব করছে, তার ধন সম্পদ অনেক আছে, ইভেন দেখা যাচ্ছে যে মানুষটা ভালো মানুষ, সোজা সরল মানুষ, তাকে মুড়ে খাওয়া যাবে এরকম একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে সে কিন্তু তার সঙ্গে রিলেশনে আছে। কেন বললাম, এখানে 6 অফ পেন্টিকেলের কার্ড এসছে। এই 6 অফ পেন্টিকেল হচ্ছে পয়সা, ঠিক আছে? দেখা গেল তোমার সাথে রিলেশন থাকাকালীন তোমাকে হয়তো গাইড করতো, তোমাকে ভালোবাসতো, সব কিছু জেনে শুনেও সে তোমার ভালোবাসার রিলেশনের মধ্যে তিনি ইনভলভ হয়েছে। বাট সেক্ষেত্রে উনি যখন জেনে শুনে করেছে, তাহলে এটা ভেবে নিতে হবে যে কোনো স্বার্থ আছে। ইভেন কি তোমার উপরে হিংসে করে করছে, তোমার উপরে জেলাসি ফিল হচ্ছে তার, সে তোমার উপরে মানে জাদুটোনা করতে চাইছে, তোমার থেকে তাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। ইভেন সে চেষ্টা করছে না, হয়তো করেছে, ঠিক আছে? তবে একটা কথা মনে রাখবে, 6 অফ কাপসের এনার্জি এসছে। এই 6 অফ কাপসের এনার্জিটা যে তাকে যতইভাবে তন্ত্রক্রিয়া করে রাখুক আর যতভাবেই তাকে আটকিয়ে রাখার চেষ্টা করুক, সব কিছুর একটা শেষ আছে, ঠিক আছে? যেমন তন্ত্রক্রিয়া করেছে, হয়তো অল্প প্রভাব পড়েছে, অল্প প্রভাব পড়েছে জন্য হয়তো দেখা গেল তোমার সাথে সম্পর্কটা টলমলো খাচ্ছে, বাট ভবিষ্যতে সেটা ঠিক হয়ে যাবে, এরকম একটা সিচুয়েশন দেখা যাচ্ছে 6 অফ কাপসের এনার্জি। বাট উনি ধীরে ধীরে ওনার মনোবল ভাঙতে চলেছে, তার প্রতি মনোবল যে ছিল সেটা ভাঙতে শুরু করেছে। সে কিন্তু সেই জায়গাটা
হয়তো কিছু কিছু সিমটম বুঝতে পারছে, যে হয়তো সেটা বুঝতে পারছে আমি ভুল করছি, আমি আমাকে আমার মানে তুমি যে তাকে খুব ভালোবাসতে, সে ফিল করছে যে আমার ভালোবাসার মানুষ আমাকে যথেষ্ট ভালোবাসতো, আমাকে কেয়ার করতো, সাপোর্ট করতো, সাহায্য করতো, আমি সেই মানুষটাকে ছেড়ে এসে এখানে আমি কিভাবে বদলে গেলাম, কিভাবে আমার মন পরিবর্তন হলো, এরকম ধীরে ধীরে তার মনোবলটা ভাঙতে চলেছে, যে তিনি কিন্তু তার উপরে যে মানে তার আসক্তিটা ছিল সেটা ধীরে ধীরে ভাঙতে চলেছে। সে সেখান থেকে মানে সরে আসার একটা টেন্ডেন্সি তার আছে, তিনি কিছু হলেও বুঝতে পারছে। বাট তুমি হয়তো দেখা গেল তুমি যার জন্য পাগল ছিলে, দেখো ঈশ্বর তোমার ভালোবাসাটাকে দেখেছে, তোমার কষ্টটাকে দেখেছে, তোমার কান্না শুনেছে, ঈশ্বর তোমাকে সাপোর্ট করছে, ইউনিভার্স তোমার সহায় আছে। এখন তুমি দেখতে পাবে সেই মানুষটা তোমার জন্য পাগল হবে। কেন? তার উপর থেকে তন্ত্রক্রিয়া সরে যেতে বসেছে। কারণ দেখো, তন্ত্র যারা তন্ত্র করে, ঠিক আছে, এমন কিছু হয়তো তন্ত্র করেছে, টুকটাক করেছে, যেটা হয়তো বেশি দিন তার শরীরে প্রভাব পড়বে না। তার হয়তো তোমার বাড়িতে কিছু রেখেছে, তোমার জানালার ধারে কিছু রেখেছে, তোমার বিছানার তলে কিছু রেখেছে, তোমার বাড়িতে কিছু পুঁতে রেখেছে, তার একটা প্রভাব পড়েছে, সে যাতে ওই বাড়িতে ঢুকতে না পারে, বা ইভেন সে যেন তোমার সাথে সম্পর্কটা আর না রাখে, সেই চেষ্টাটা উনি করছে, ইভেন করে যাচ্ছে। বাট তার বিনিময়ে তিনি তাকে আটকে রাখার চেষ্টা করছে। উনি যে কমফোর্ট জোনে আছে, যেখানে আছে, সেখানে ওনার মন মানসিকতা কিন্তু নেই, ওনার মন কিন্তু চঞ্চল হয়ে আছে, ওনার মন কিন্তু বলছে যে আমি ঠিক করছি না, ভুল করছি। ইভেন কি তিনি এটা বুঝতে পারছে যে তাকে সে ব্যবহার করছে, তাকে ইউজ করছে, তার থেকে মানে সব কিছু কেড়ে নিতে চাইছে, অর্থ বলো, তার মানে ভালোবাসা বলো, তোমার প্রতি হিংসা করে হয়তো সে সেইগুলো করছে, তোমার প্রতি তার হয়তো রাগ, অভিমান, ইভেন সে হয়তো ভাবছে যে এত ভালো মানুষও পেয়েছে, ওকে আমি পেতে দেব না, আমি তার থেকে কেড়ে নেব, এরকম টেন্ডেন্সি তার মনের মধ্যে কাজ করছে। বাট এখানে তিনি এমন একটা কমফোর্ট জোনের মধ্যে আছে, যেখান থেকে উনি বেরিয়ে আসতে পারছে না। এটা হতে পারে যে সে থার্ড পার্টি রিলেশনটা হয়তো দেখা গেল তার ফ্যামিলিগত কেউ, ঠিক আছে, ফ্যামিলির মধ্যে হয়তো কেউ, হয়তো তার বান্ধবী, বন্ধু, হয়তো তার মা, তার বোন, তার হয়তো দেখা গেল তার বৌদি, তার ভালোবাসার মানুষ, যে কেউ হতে পারে, ঠিক আছে। ইভেন এখানে আমি দেখতে পাচ্ছি যে কমফোর্ট জোনে, মানে বাড়ির মধ্যে কেউ এরকম শত্রুতা করছে, বা বাড়ির মধ্যে কেউ এরকম তন্ত্রক্রিয়া করছে, ঠিক আছে, সেগুলো করে তোমার থেকে সরানোর চেষ্টা করছে। কারণ কেন করছে? যে মানুষটার সাথে তোমার রিলেশন ছিল, সেই মানুষটা হয়তো দেখা গেল তার এত ধন সম্পদ, এত অর্থ আছে, সেই সমস্ত লোভে পড়ে হয়তো তার সাথে রিলেশনে জড়িয়েছে, তাকে আটকে রাখার চেষ্টা করছে, তাকে তন্ত্রক্রিয়া করছে, যার জন্য তুমি তার কষ্টগুলো ভোগ করছো, তুমি তার জন্য পাগল হয়ে গেছো। বাট সে কিন্তু তোমার সেটা বোঝার চেষ্টা করছে না, ঠিক আছে। দেখবো আর কী আছে, চলে এসছে, কার্ডগুলো নিয়ে নেব। এইসব সোর্স, দ্য চ্যারিটির কার্ড, দ্য ডেভিলের কার্ড, এইসব কপসের এনার্জি, এইসব কাপস, আর হচ্ছে 4 অফ ভ্যালু। মানে কার্ডগুলো কিন্তু একদম স্পষ্ট বুঝিয়ে দিচ্ছে, পেজ অফ 1, মানে কার্ডগুলো পুরোপুরি বুঝিয়ে দিচ্ছে যে তিনি তার ভুল ভাঙতে চলেছে, তিনি বুঝতে পেরেছে তিনি তোমাকে যথেষ্ট ভালোবাসে। তোমার বাড়িতে হয়তো তিনি এসছে বা আসেনি, বা তোমার সাথে রিলেশন আছে, তোমার সাথে তার একটা
গভীর রিলেশন আছে, যার জন্য তিনি কিন্তু সেই গভীরের চিন্তা ভাবনাটা করছেন যে তোমার সাথে এতটা ভালোবাসার পরে তিনি কি করে ছেড়ে দিতে পারলো, সেটা কিন্তু নিজে মনে মনে ফিল করছে। এইসব ওয়ানের কার্ড এসছে, এই এইসব ওয়ান ডিভাইন বা ইউনিভার্স বলো, তোমার ঈশ্বর বলো, ঠিক আছে, সেই মানুষটাকে তোমার কাছে ফিরিয়ে দেবে। ইভেন সে তোমার জন্য ততটাই পাগল হবে, ততটাই পাগল হবে। তুমি তোমার জন্য, তুমি তার জন্য যতটা পাগল, সে তোমার জন্য ততটাই পাগল হবে। কারণ তার মধ্যে এখন নেগেটিভিটি কাজ করছে। যখন নেগেটিভ এনার্জিটা তার ভেতর থেকে বেরিয়ে যাবে, দেখো পয়সা খরচ করে তন্ত্রক্রিয়া অনেকেই করে, ঠিক আছে, অনেকেই করে, বাট সঠিকভাবে কাজটা কিন্তু সবাই করতে পারে না। তন্ত্রের কিন্তু কতগুলো নিয়ম আছে, সঠিকভাবে যদি তন্ত্র করতে পারে সেই তন্ত্র হয়তো খুব তাড়াতাড়ি কাজে লাগে। আর নচেত কিছু প্রভাব হয়তো পড়বে, বাট তিনি তার মন মানসিকতাকে চেঞ্জ করতে পারবেন। কারণ সেই সময়টা হয়তো 21 দিন, 3 মাস, 30 দিন, এরকম কিছু একটা সময় তার উপরে প্রভাব পড়বে। ধীরে ধীরে দেখবে প্রভাবটা কেটে যাবে। আর প্রভাবটা যখন কেটে যাবে, সে তোমার জন্য পাগল হয়ে যাবে। ইভেন তার মানে বন্ধু বান্ধব বলতে পারো, পরিবারের কেউ বলতে পারো, তখন তারা তাদের নিজেদের ভুলটা বুঝতে পেরে তোমার সঙ্গে আবার রিলেশনটা তারাই গড়ে নেবে, তারাই আবার তোমার সাথে রিলেশনটা যাতে মানে পাকাপোক্ত হয় সেই ব্যবস্থা করবে। কারণ এখানে ডেভিলের কার্ড এসছে, কার্ডটা দেখানো যাবে না, ডেভিলের কার্ড এসছে। এই ডেভিলের কার্ড তন্ত্রক্রিয়া যে করেছে তার উপরে একদম 100%, ইভেন সেটা তোমার উপরেও করা হয়েছে। এই জন্য করা হয়েছে যে দুজনের মধ্যে তাহলে যেন বিচ্ছেদটা হয়ে যায়, ঠিক আছে, তোমাদের মধ্যে যে ছাড়াছাড়িটা হয়েছে সেটা শুধুমাত্র তন্ত্র কাজের জন্য, তন্ত্রক্রিয়ার জন্য, ঠিক আছে। ডেভিলের কার্ড এসছে, ভালো তোমাকে যথেষ্ট বাসে, পাগলের মতো তোমাকে ভালোবাসে, বাট তাকে পরিস্থিতি বাধ্য করছে তাকে আটকিয়ে রাখার, তাকে এমন একটা সিচুয়েশনে ফেলে রেখেছে, বাট সে কোনোভাবেই তোমার কাছে ফিরে আসতে পারছে না। তবে ঈশ্বর যদি চান, কেউ আটকাতে পারবেন না। যত বড়ই তন্ত্র সাধক হোক, যত বড়ই টুকটাক করে থাক, বাট সে এরকম কিছু করতে গেলে বহু অর্থ ক্ষয় করতে হয়। এমন কিছু কাজ আছে যেগুলো করতে প্রচুর অর্থ লাগে। সেই রকম অর্থ খরচ না করতে পারলে তন্ত্রকে ধরে রাখতে পারবে না, তার উপর থেকে তন্ত্র সরে যাবে। এখানে দেখো তার উপর থেকে তন্ত্রটা সরে যাওয়া শুরু হয়েছে। এখানে দেখো এইসব কাপসের এনার্জি, সেই কাপ, এই কাপ ইউনিভার্সের দেওয়া, ঠিক আছে, মানে তোমাকে তোমার ভালোবাসাকে ফিরিয়ে দিতে চলেছে। এখানে এইসব ওয়ান, এখানে এইসব কাপ, এই কাপ আর ওয়ান, মানে এই যে মানে ইউনিভার্স তোমাকে কিছু সংকেত দিচ্ছে, তোমাকে হয়তো কিছু বোঝানোর চেষ্টা করছে, তুমি হয়তো বুঝতে পারছো, কিছু তোমার মনোবল হয়তো ভেঙে গেছে, বাট তবু তোমার অন্তরাত্মার থেকে একটা আওয়াজ আসছে যে আমার মানুষটা আমার কাছে ফিরে আসবে, এক না একদিন আমার কাছে ফিরে আসতেই হবে, সে যাই কিছু করে থাক না কেন সে কিন্তু তোমার কাছে ফিরে আসবে। এখানে এইসব কাপসের এনার্জি এসছে। এই কাপ তোমাকে তোমার মানে কি বলবো, জয়ের কার্ড, তোমার জয় অবশ্যই হবে। একটা কথা সবসময় মনে রাখবে, সত্যের জয় সবসময় হয়, ঠিক আছে। আমি আগেই বলেছি, যদি অন্তরাত্মা দিয়ে ভালোবেসে থাকো তাহলে সে তোমার কাছে ফিরে অবশ্যই আসবে। ইভেন কি এখানে 4 অফ সোর্সের কার্ড এসছে, কারণ তার সাথে তোমার বিবাহ যোগ আছে, তার সঙ্গে তোমার হ্যাপিনেস একটা দেখতে পাচ্ছি। তোমার জীবনে তুমি যাকে চাইছো তোমার জীবনে তাকেই তুমি পাবে। কারণ এখানে 4 অফ ভ্যানের কার্ড এসছে। 4 অফ ভ্যান, তোমার যদি বিয়ে না হয়ে থাকে বিয়ে হতে চলেছে,
ইভেন যদি বিয়ে হয়ে থাকে, দ্বিতীয় বিয়ে, সেকেন্ড ম্যারেজ যদি হতে পারে, সেকেন্ড ম্যারেজ হতে পারে, বাট তোমার ম্যারেজ হতে চলেছে সেই মানুষটার সাথে। সেই মানুষটার সাথে তুমি ঘর সংসার করতে চলেছ, সেই মানুষটা তোমাকে অ্যাকসেপ্ট করতে চলেছে, কারণ তিনি কিন্তু এই মুহূর্তে তন্ত্রের শিকার থেকে বেরিয়ে এসেছেন। ইভেন উনি কিন্তু কোনো টার্গেট নিয়েছেন, যে টার্গেটটা উনি ফুলফিল করতে চাইছে। ইমিডিয়েট সে কিন্তু তোমাকে অ্যাকসেপ্ট করতে চলেছে, বাট আর কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই, আর কোনো তার মধ্যে কোনো বাধা নেই। তিনি এখন মন থেকে চাইছে তোমাকে বিয়ে করার জন্য। হয়তো তোমার সাথে বিয়েটা এবছরই হয়ে যেতে পারে, কারণ এই বছর বিয়েটা তোমার অবশ্যই তার সাথে হতে পারে। যদিও না হয় তবে পাকা কথা হয়ে থাকবে, পাকা তোমাদের সঙ্গে পাকাপাকি কোনো রিলেশনে যদি প্রবলেম থাকে সেটা স্ট্রং হতে চলেছে। ইভেন বিয়েটা তোমার 100% হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আগামী ভিডিওর অপেক্ষা করবে। টাটা।